গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বাট আমারই একটু শরীরটা খারাপ, গলাটা ভার ভার লাগছে, বুঝতেই পারছো। শরীর খারাপ বলতে এই ভিডিওটা যদিও অনেক কয়দিন আগেকার, হ্যাঁ, তো তোমাদের শরীর খারাপের জন্য ভিডিও এডিট করতে পারিনি, তাই আজকে দিচ্ছি প্রায় 2-3 দিন পরের ভিডিও এটা। এখন রান্না বান্না করব, সকাল পার হয়ে গেছে, এখন যদিও 12টার মতো বাজে। আর ঘরে কিছুই ছিল না, যেন শরীর খারাপ জন্য কদিন ধরে বাজার টাজার কিচ্ছু হয়নি। গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো। তো এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে ঘরের যাবতীয় কাজকর্ম। আর গিয়েছিলাম বিয়েবাড়ি যাওয়ার জন্যই কিন্তু শরীরটা খারাপ হলো, কেননা রাত্রিবেলায় একটু ঠান্ডা লেগে গেছিলো, তো তার কারণেই শরীর খারাপ হয়েছিল। আমি এখন বানাচ্ছিলাম হলো বাঁধাকপির পকোড়া। আর ওদিকে বললাম না, ঘরে সেরকম সবজি টবজি কিছু নেই, ডিম সয়াবিন এগুলো তো থাকেই ঘরে, তো এগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে নিলাম, ডিম সয়াবিন কষা। আর ওই তো ওইদিকে বাঁধাকপির পকোড়া। সেদিন দুপুরবেলা রান্না খাওয়ার পর আর কিন্তু ব্লগটা কন্টিনিউ করিনি। তারপরে গেছিলাম হলো বিয়েবাড়ি যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছিলাম। আর তোমাদের সাথে রেডি হওয়ার ভিডিওটা ভেবেছিলাম করব, কিন্তু এত তাড়াহুড়ো করে রেডি হয়েছিলাম যে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো ঠান্ডার দিনে কী আর সাজবো বলো, যেটুকু সেজেছি একটু হালকা পাতলার মধ্যে। তো তোমাদের যদি ভালো লাগে আমার সাজগোজটা, একটু লাইক করো, কমেন্ট করো, আর জানিয়ে দিও কেমন লাগছে। হ্যাঁ, ভালো লাগলেও জানাবে, আর খারাপ লাগলেও অবশ্যই বলবে, ঠিক আছে? তো ভালোটাকে ভালো আর খারাপটাকে খারাপভাবে নেব এরকম কিছু না, দুটোকেই অ্যাকসেপ্ট করতে জানি। তো যাই হোক বলো কিন্তু, হ্যাঁ। আর গুড্ডু এদিকে দেখো, গুড্ডুর ঘুম পেয়ে গেছে, কারণ রাত্রি এখন প্রায় 12:30, না সরি ভুল বললাম, 1:45 নাগাদ বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে বেরিয়ে পড়বো। আমার হাই উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন মনে হচ্ছে শুধু বিছানায় কখন পড়বো। তো যাই হোক চলো, এখান থেকে বাড়ি ফিরেছিলাম ওই 2:30 নাগাদ হবে, অনেক রাত্রি হয়ে গেছিলো। আর যেদিনকে বিয়েবাড়ি গেছিলাম সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, তার ফলে খাওয়া দাওয়া করে যখন গাড়িতে উঠি তখন আরও সোয়েটার টোয়েটার পরে নেই, চাদর টাদর নিয়ে মুড়িয়ে নিয়ে যাই। তার ফলে খুব একটা ঠান্ডা লাগেনি, তবুও কী করে এতটাই ঠান্ডা লাগলো, সর্দি কাশি হলো জানি না। ঘর দোরের অবস্থা দেখো বন্ধুরা, আর আমার বই খাতার অবস্থা দেখো বন্ধুরা। গুড্ডু এদিকে পড়তে বসেছে, এখন বাজে 11টা, উঠেছি 10টার সময় আজকে। আমি একটা মন্ত্র শোনাবো? বল। আমি এটা না লিখে বলছি, লিখে বলি, কারণ এটা নমস্তে শারদে দেবী বীণা পুস্তকধারিণী বিদ্যারম্ভম করিষ্যামি প্রসন্না ভব সর্বদা। বাহ, খুব সুন্দর হয়েছে। সকাল সকাল গুড্ডুর মন্ত্রপাঠ দিয়ে ভিডিওটি শুরু করলাম। এবার চুপ কর হয়েছে। এদিকে দেখো, কালকে বিয়েবাড়ি গেছিলাম, তার জন্য রাত্রিবেলায় এসে 2:30টার দিকে এসছি। আসার পর আর কিচ্ছু ভালো লাগছিল না, সব কিছু এইখানটাতে জমা করে রেখে 3জন মিলে ঘুমিয়ে গেছি। এই যে সব কিছু এখন আমাকে ধোয়া কাচা কিছু করতে হবে। তবে হ্যাঁ, ভালো ভালো শাড়ি এগুলো তো আর ধোয়া যাবে না। এই যে দেখো শাড়িটার কি অবস্থা। তো যাই হোক, এগুলো শাড়ি টাড়িগুলো এখন গুছিয়ে নেব, জ্যাকেট ট্যাকেটগুলো তোমাদের দাদা ভাইয়ের আমার সব কিছু গুছানো গাছানো কমপ্লিট করি আপাতত। আর কি কি কাচতে হবে সেগুলো এই যে সাইড করে রাখছি। এই যে এই সাইডটাতে, এই সাইডে দেখো আপাতত জমা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের জামা, জ্যাকেট, সোয়েটার, গুড্ডুর এদিকে। আর এদিকেরগুলো এখন গুছিয়ে নেই, দেখি কি কি নোংরা হলো আর কি কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওদিকে খাবার বানাতে হবে। সকাল সকাল উঠে চাটা হয়ে গেছে, চায়ের কোটা। গুড্ডুকে হরলিক্স দিয়ে দিয়েছিলাম, আমি চা খেয়ে নিয়েছি। আর ওখানে আছে কালকে, হ্যাঁ একটুখানি চাও দিয়েছিলাম গুড্ডুকে। আর এখানটাতে আছে কালকে ডালিয়া, এই যে এটা এখন গরম করব, গরম করে আমরা 2জন মিলে খাবো। কি খাবি তাহলে? ম্যাগি খাবি? তাহলে ম্যাগি বসিয়ে দিচ্ছি, কিছু তো খেতেই হবে। আর রান্না বান্না একটু পরে করব। তাহলে মুরগি খেয়ে নিবি?
ঠিক আছে, পরে উঠিয়ে নেবো। আর রান্না বান্না একটু পরে করব। এদিকে জামা কাপড়গুলো যত আছে, এই যে দেখো এখানেও শেষ হচ্ছে না জামা কাপড়, জানো তো। এই শীতকালে কোথাও গেলে এসে করতে করতে বিরক্ত ধরে যায়। এটা একটু তখন বললাম দেখে দিতে, দেখো না। আর ওকে আমি পড়তে দিয়েছি, আর পড়তে দিয়ে শুধু বাহানা, মা এই যে সংস্কৃত পড়তে দিয়েছি। ছত্রম ছাত্রম বলি কেন, ছত্রম, ছেত্রাম। ছ তয়রফলা আর ময় হসন। এটা তুমি ভুল বললে, ছত্রম না, ছেত্রাম। ধ্যাৎ, ছেত্রাম। ভালো করে উচ্চারণ কর, না, তোকে অত কাটিং করে উচ্চারণ ছেত্রাম করতে তো হবে ভালো না। লাগে। তো যাই হোক, এই ব্যাগটা বের করে রেখেছিলাম, যদিও এই ব্যাগটা না নিয়ে যাওয়া হয়নি। হ্যাঁ, তোমাদের দাদাভাই বলছে ওর ব্যাগ নিতে হবে না, চলো তো, গাড়িতেই তো যাবো আর গাড়িতেই তো আসবো। আর যে বিয়ে বাড়িতে গেছিলাম না, সেই বিয়ে বাড়িটা একটু গ্রামের মধ্যে, তো ওখানে ব্যাগ ট্যাগ অত চলে না। আমি তো তাই পরে ভাবছি যে এই শাড়িটাই কেন পরে গেলাম, এই শাড়িটা না পরে অন্য শাড়ি পরে গেলে ভালো করতাম। শীতকালে যতই ভালো পোশাক আশাক পরো না কেন, তোমাকে সোয়েটার চাদর তো পরতেই হবে বা ক্যারি করতেই হবে। এর জন্য আরও বিরক্ত লাগে শীতকালীন জামা কাপড়গুলো। তো এখন আমি সব গুছিয়ে নেই এগুলো সব। আর গুড্ডুর এদিকে পড়ার টেবিলটা তো শুধু শুধু কেনা হয়েছে, এখন আর পড়ার টেবিলটা নিতেই চায় না। আর ওর দেখো কিছুদিন পর তোমরা দেখতে পাবে, ওর এই যে কোমর আছে না, কোমরের শিরদাঁড়াটা ওর বেঁকে যাবে এই যে এইভাবে বসে বসে পড়ার জন্য। হাসছে শুনে, জানো। তো চলো ব্লগটা তাহলে শেষ করা যাক, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগগুলো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।